নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে ক্লাবের ভিতরে বেধড়ক মারধর করার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওর সত্যতা যাচাই করে তদন্তে নেমে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই ভিডিও কাণ্ডে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সম্প্রতি ভাইরাল হওয়া আরও একটি ভিডিওয়ে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তন্ময় ধর ওরফে বাপ্পা নামের এক ব্যক্তি, যিনিও কামারহাটি এলাকায় জয়ন্তের অনুগামী হিসেবেই পরিচিত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সেই ঘটনার তদন্তে নেমেও কড়া পদক্ষেপ নিতে চলেছে। বুধবার সাংবাদিক সম্মেলন করে কামারহাটির একাধিক সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া কি জানালেন শুনুন। আপনাদের সংবাদ মাধ্যমকে আমি জানাতে চাইছি, একটা ভিডিও যেখানে কিছু লোক এক পার্সনকে মারতে দেখা গেছে ঘরে, সেটা আমাদের নজরে গতকালে আসে। ভিন্ন ভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার একটা ওয়াইড সার্কুলেশন হয়। আমরা আমাদের বেলগুড়িয়া পুলিশ ইমিডিয়েটলি ওটা সংজ্ঞান নিয়ে তার উপরে সোমোটো প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা কেস রেজিস্টার করে। সেই কেসটা রেফারেন্স আপনাদেরকে আমি জানাতে চাইছি। বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর 277/2024 अंडर सेक्शन 341, 354, 326, 308, 506, 34 অফ আইপিসি। এই কেসটা 8 জন যারা ভিডিওতে যেটা দেখা যাচ্ছিল, আমরা 8 জন দেখা যাচ্ছিল তাদের নামে অ্যান্ড আদার্স নামে রেজিস্টার করি। এই 8 জনকেই আমরা, কেন কি এখান ও আরিয়াদহ ওর আশেপাশে ওখানকার এলাকাবাসী, তাদের 8 জনকেই আমরা চিহ্নিত করেছি, 8 জনকেই আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি। এই 8 জন মধ্যে আমরা এখন পর্যন্ত যে আছে টোটাল 6 জনকে অ্যারেস্ট করেছি। এই 6 জন মধ্যে 3 জন অলরেডি একটা আনফর্চুনেট ইনসিডেন্ট যেটা 1 জুলাইতে যেটা হয়েছিল, তার মধ্যে আপনারা জানেন আমরা ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছিলাম অ্যান্ড টোটাল 9 পার্সনসকে আমরা অ্যারেস্ট করেছিলাম। অ্যান্ড সেই ঘটনাতেই এই 3 জন ইনক্লুডিং জয়ন্ত কাস্টাডিতে ছিল, তাদেরকে আমরা শোন অ্যারেস্ট গতকালেই দেখিয়েছি। আজকে আমরা মাননীয় আদালতকে আমরা পুলিশ কাস্টাডির জন্য আজকে ওনাদেরকে অনুরোধ করা হবে। আজকে ওনাদের 3 জনকে পুলিশ কাস্টাডি নেওয়া হবে। আচ্ছা হবে। তাছাড়া আমরা 3 জনকে আরও অ্যারেস্ট করেছি গতকালে। আমি এই 6 জনে আপনাদেরকে সংবাদ মাধ্যমকে ডিটেলটা দিতে চাইব যে 3 জন যারা অলরেডি বেলগুড়িয়া পুলিশ স্টেশন নম্বর কেস নম্বর 267 যেটা 1 তারিখে ঘটনা হয়েছিল, তার মধ্যে অ্যারেস্ট হয়েছে। তাদের নাম হচ্ছে সৈকত মান্না এলিয়াস জঙ্গা, সুদীপ সাহা এলিয়াস গুড্ডু, জয়ন্ত সিং। এই 3 জনকে অলরেডি অ্যারেস্ট ছিল, তাদের আমরা শোন অ্যারেস্ট প্রেয়ার দেখিয়ে যেটা কানুনি কারবাই থাকে। আজকে আমরা ওইদেরকে পুলিশ রিমান্ডে নেব। আর এই ঘটনা সম্বন্ধে কারা কারা এই ঘটনাটা করেছে, কিভাবে ঘটনা হয়েছে, তার সম্বন্ধে আমরা ওদের কাছ থেকে জানব। নেক্সট আমরা যে গতকালে পুলিশ ইমিডিয়েটলি স্টেপ নেয় অ্যান্ড 3 জন যাদের নাম হচ্ছে অভিষেক বর্মন এলিয়াস ছোটু, সুভাষ বেরা অ্যান্ড সুমন ডে, এরা ওখানকার আরিয়াদহ এলাকারই লোক। 3 জনকে গতকালে আমরা অ্যারেস্ট করেছি। তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। আরিয়াদহ একটা লোক আছে, নাম হচ্ছে রাহুল গুপ্তা অফ কেদারনাথ সিং রোড, ওয়ার্ড নম্বর 8। ওনার বাড়িতে কিছু চুরি হয়, মোবাইল ফোন ও অন্য কিছু জিনিসটা যায়। সেই ঘটনাটা থানায় ওনারা জানান নেই, তার কোনো থানায় আমরা রেকর্ড পাইনি। তো এলাকাবাসী 1 জন 2 জনকে সন্দেহ করে, তার মধ্যে এক ইয়ং মেল পার্সন और एक यंग 1 ফিমেল পার্সন। ইয়ং ফিমেল যে ছিল তার কোলে বাচ্চা ছিল। এদেরকে সন্দেহ ধরে এরা তালাতলা ক্লাব যেটা আছে, তালাতলা ক্লাব, ওখানে তালতলা ক্লাব, ওখানে ওদেরকে নিয়ে যায় অ্যান্ড ওখানে মারপিট করা। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি যে যার সঙ্গে মারপিট করা হচ্ছে সেই লোকটি মেল পার্সন যেটা ছিল, তার সঙ্গে মারপিট করা হচ্ছে। বাট এখন আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি স্টেজে আছে, আমরা আরও তথ্য জোগাড় করছি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা যারা ভিকটিম আছে তাদের আইডেন্টিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব হয়
সেটা আমরা করার চেষ্টা করছি। কেন ভিকটিমকে পেলে আমরা আমাদের কেসটাকে আরো স্ট্রংলি যেভাবে ওদেরকে জাস্টিস দেওয়া দরকার আছে সেটা আমরা পাবো। আমি আপনাদেরকে সংবাদ মাধ্যমে মানুষকে এটা আশ্বস্ত করতে চাইছি কি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এই ধরনের কোনো ইলিগাল অ্যাক্টিভিটি কোনোভাবে বরদাস্ত করবে না। তৎক্ষণাৎই যে কোনো লোকই হোক তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আর অলরেডি আপনারা দেখেছেন যেভাবে আমি একটু আগে বললাম আমরা স্টেপটা নিয়েছি। তাছাড়া একটা আর ভিডিও আমি সংবাদ মাধ্যমে একটা দেখেছি যেখানে একজন আর্মস দিয়ে দেখানো হচ্ছে, সেই ভিডিওটাও সংজ্ঞান নিয়ে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি। অ্যান্ড যার মধ্যে যে লোকটি দেখা যাচ্ছে তার চিহ্নিত তাকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তার নাম হচ্ছে তন্ময় ধর এলিয়াস বাপ্পা। আমরা ওই কেসটাও ইনভেস্টিগেশন অলরেডি ওই কেসে রেফারেন্স দিয়ে দিচ্ছি, বেলগুড়িয়া পুলিশ স্টেশন কেস নাম্বার 280/24। আমরা ওই কেসে ইনভেস্টিগেশনও এটা সম্ভবত 2015 ভিডিও আছে। পাশাপাশি ছেলে ধরা সন্দেহে গণপ্রহারের ঘটনা নিয়েও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক বার্তা ছড়ালে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন নগরপাল। কোনোভাবে ফলস ইনফরমেশন, মোটিভেটেড ইনফরমেশন এইসব সংবাদ মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ায় অনেক সময় শেয়ার করা যায়। আমরা কিছুদিন আগেই দেখেছি ছেলে ধরার নাম করে কিছুটা ল অ্যান্ড অর্ডার হয়েছে, ওখানেও আমরা স্ট্রং স্টেপস নিয়েছি। তো দুটাই জিনিস, যারা আইনে নিজে হাতে নিয়ে কোনোভাবে মারপিট করবে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। অ্যান্ড তারা এই ধরনের মিস ইনফরমেশন ছাড়িয়ে মানুষকে উস্কানিমূলক বার্তা দেবে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশনটা নেব। ব্যারাকপুর থেকে সুফল মজুমদারের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।